যদি প্রমাণ দেখাতে পারে ক্যাম্প করা চলবে না, মিলাদ করা চলবে না, ফাতিহা করা চলবে না, 1 লাখ টাকা পুরস্কার দিয়ে যাবে। মুসলমান ভাইরা, পবিত্র কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন এই কোরআন বলো বলো আমার নবী পড়তে জানে কি জানে না, আমার কোরআন বলবে কি আর রহমানু আল্লামাল কোরআন, আপনি রহমান ने হাবিব को কোরআন শিখায়া। কোরআনকে যদি বলেন এই কোরআন বলো আমার নবীর নূরের তৈরি না মাটির, আমার কোরআন তখন বলবে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জরকান আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন ঘোষণা দিবে আমার নবী মাটির নয়, মাটির নয়, আমার নবীকে আল্লাহর নূর দিয়ে তৈরি করা হয়েছে। মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, আমাদের কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন এ কোরআন বলো বলো তোমার ভিতরে ভুল আছে নাকি, কোরআন বলবে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে কোনো শাক নাই, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। জোরওয়ালা এ বাবাজি মুসলমান, এই পবিত্র কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন বলে কোরআন বলো 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 আমার নবীকে মোহাব্বত করতে হবে কি হবে না, বাবাজি পবিত্র কোরআন বলবে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নবীকে যারা মোহাব্বত করবে, আমার নবীকে যারা ভালোবাসবে তারা আল্লাহকে পাবে, যারা নবীকে মোহাব্বত করবে না তারা বাবাজি আল্লাহ পাবে না। বাবাজি মুসলমান, এই কোরআনকে আপনি যাহা কিছু প্রশ্ন করবে কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবে, এটাই হচ্ছে মুসলমানদের কোরআন। এই কোরআন একটা না দুটো? জোরে বলেন না বাবা, একটু যুক্তি দিয়ে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি বাবা। জি, কোরআন একটা না দুটো? একটা। এই কোরআন পড়ে কেউ গৌসুল আজম হয়েছে, এই কোরআন পড়ে কেউ খাজা গরিবে নামাজ হয়েছে, এই কোরআন পড়ে বাবাজি কেউ সরকারে আলা হযরত হয়েছে, কেউ কোরআন পড়ে উমারে ফারুক হয়েছে, কেউ কোরআন পড়ে হযরত আবু বকর সিদ্দিক হয়েছে, কেউ কোরআন পড়ে হযরত বেলাল হয়েছে, কেউ কোরআন পড়ে বাবাজি ও মা কালো হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি হয়েছে। এই কোরআন পড়ে আবার কেউ নবীজির আশিক হয়েছে, আবার এই কোরআন পড়ে কেউ নবীজি দুশমন তৈরি হয়েছে। কি গো, কোরআন একটা না দুটো? একটা। একটাই কোরআন। এই কোরআন পড়ে কেউ নবীর আশিক হয়েছে, আবার এই কোরআন পড়ে কেউ নবীর দুশমন তৈরি হয়েছে। ঠিক না? করে বলবো কোন বাপের বেটা বাপ যদি প্রমাণ দেখাতে পারে ক্যাম্প করা চলবে না, মিলাদ করা চলবে না, ফাতিহা করা চলবে না, 1 লাখ টাকা পুরস্কার দিয়ে যাবে। আসো কে আছে চলে আসো, দেখা আমাকে কোরআন থেকে, বুখারী থেকে, তিরমিজি থেকে, আবু দাউদ শরীফ থেকে, ইবনে মাজাহ থেকে, যেখান থেকে দেখাবে দেখা। যদি দেখতে দিতে পারে আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি তাদের দলের দিকে যাব। এ ভাই, আমরা নবীর প্রতি সালাতু সালাম পড়ি, আমরা কি গান গাই? কি গো, আমরা কি গান গাই? তোমার বাপের বাড়িতে যখন ডিজে বক্স বাজে তোমার বেটার মুসলমানে খানা দাও তখন জায়েজ হয়ে গেল? হ্যাঁ, তোমার বিটির বিয়েতে যখন ডিজে বক্স বাজাও তখন জায়েজ হয়ে গেল? আর নবীর প্রতি সালাম পড়লে পরে এটাই বেদাত, এটাই হারাম। হারাম মনে হচ্ছে আব্বার ঘর থেকে হয় নাকি গো? হারাম কি আব্বার ঘর থেকে হয় না আল্লাহর কোরআন থেকে হারাম হয়? আসুন বাবাজি সোনা মানিক, আপনাদেরকে একটাই কথা বলবো, কি জানেন? কবি বলতেছে, বলবো নাকি? মনে হয় শোনার ইচ্ছা নাই, একটু হাত তুলে দেখান তো বাবা। কবি বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, সুবহানাল্লাহ, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত
কিন্তু কলিজা কানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। এ বাবা, আচ্ছা বলুন তো, পাগলাকে কোনো টিটা মিটা বোঝে? পাগলা যখন রাস্তায় থাকে ওকে ভাত দিলে বাকি 2 দিনকার 4 দিনকার ভাত দিলে বক বক করে খিদে লেগেছে খেয়ে নিল। ওকে জিলাপি দিয়ে দিলেন, বাবাজি ও টিটাকে মিঠা খেয়ে চলেছে। ভাই এই পাগল, টিটা না মিঠা ও কিছু বলবে না, খেয়ে চলে যাবে। তাই বলছে কি, পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। যারা নবীর প্রতি দুরূদ কাম করে না আর মিঠাকে বুঝবে। আরে যারা নবীর আশিক হবে, যারা নবীর প্রেমিক হবে, তারাই নবীর প্রতি দুরূদ পড়বে, তারাই নবীর প্রতি সালাতু সালাম করবে। এ ঠিক কিনা বলেন? এটা হাত দিলা বলেন, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমরা নবীর জন্য মোহাব্বত করতে রাজি আছি না নাই? আসুন বাবাজি, আমরা এই একটা বক্তার জন্য কিন্তু আমরা ঈমানকে নষ্ট করতে চাই না। নাকি বলছে ওই আপনার রমজান মাসে একটা বাবা ইবলিস শয়তান বক্তা, জি একটা বক্তা বললেও পরে মনে হয় চলবে না। রমজান মাসে একটা ফতোয়া দিয়েছে কি জানে, বলছে বাংলাদেশের বক্তাটা বলছে যে ইফতারের 3 মিনিট আগে যদি কেউ ইফতার করে তার ইফতার তার রোজাটা সম্পূর্ণ হবে এবং সে 100 নেকি পাবে। আর যে আযান হওয়ার সময়তে যে ইফতার করবে সে 5 নেকি পাবে। জোরে করে নাউজুবিল্লাহ। আচ্ছা আযানের 3 মিনিট আগে যদি কেউ ইফতার করে তার রোজা হবে? জি, তাহলে এটা শয়তানের কোনো বুদ্ধি নাই। জি, আমরা যখন মসজিদে আযান হয় তখন আমরা ইফতার করি, ঠিক না বাবাজি? আর এ বলছে আযানের 3 মিনিট আগে তোমরা ইফতার করে নাও, 100 নাকি বাবা। ওরে বাবা রে, আর আব্বার ঘর থেকে হাদিস বানিয়ে বানিয়ে মানুষের সামনে পেশ করছে। আর যত দোষ বাবা মৌলবীদের, যত দোষ মৌলবীদের। আমি এক কথা বলছি আর এক মৌলবী আছে আর এক কথা বলছে, আর এক মৌলবী আছে আর এক কথা বলছে। বলার পরে বাবাজি মুসলমান মানুষের ভিতরে ঝামেলা সৃষ্টি করতেছে। তবে বাবাজি একটাই কথা বলবো, আপনার দিলকে জিজ্ঞাসা করে দেখুন নবীর প্রতি দুরূদ পড়লে কত মজা লাগে। আপনার দিলকে জিজ্ঞাসা করুন নবীর প্রতি সালাম পড়লে পরে কত মজা লাগে। আপনার মনকে জিজ্ঞাসা করুন নবী রওজাতে গেলে পরে কত মজা লাগে। নবীর প্রতি ক্যাম করুন, আমার নবীর প্রতি ক্যাম করলে পরে কতটা দিল ঠান্ডা হয়ে যায়। একমাত্র সুন্নিরাই বোঝে, একমাত্র বাবাজি আপনার বেরেলি মৌলবীরাই বোঝে। জোরে বলেন, এরা কি বুঝবে? এরা তো শয়তানি। যাদের আকীদা এইরকম আকীদা, ইবলিস মার্কা আকীদা, জান্নাতি না জাহান্নামী? কিও জাহান্নামী। বাবাজি আসুন, আর ওই বক্তাটা আবার বলেছে কিছু কিছু মশলা, বলছে মহিলাদের মেন্সের অবস্থাতে কোরআন শরীফ পড়তে পাবে। জোরে করে নাউজুবিল্লাহ। তারপরে বলেছে কালো কাকের গোশত খাওয়া জায়েজ, কেঁচা খাওয়া জায়েজ, শামুক খাওয়া জায়েজ। আচ্ছা বলুন ওকে জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই? তারপরে বলছে আচ্ছা ফেতরা আপনারা কি দিয়ে দিয়েছেন, টাকা দিয়ে না গম দিয়ে? জি, গম দিয়ে। গম দিয়েছেন ডাইরেক্ট না গমের দামে টাকা দিয়েছেন? জি, গমের দামে টাকা দিয়েছেন। আর এই বক্তা বলতেছে যে টাকা দিয়া নাকি ফেতরা দেওয়া হবে না। বুঝেছেন? বুঝে টাকা দিয়া ফেতরা দেওয়া হবে না। কোন হাদিস থেকে যে পেয়েছে বাবাজি মুসলমান সোনা মানিক, একবার যদি আমাদের সুন্নি মুলবিদের কাছে পড়ে যায় ওর হাঁটুকে চুরে বাড়ি পাঠাবো। কোন হাদিস আছে দেখা যে দেওয়া হবে না? তারপরে বলতেছে সেহরির সময়তে কোন মৌলবি মাইকে মসজিদের মাইকে ডাকতে পাবে না। তখন কি করবে? বলছে আজান দিতে হবে। আচ্ছা বলুন তো রাত্রে 2টার সময়তে 1টার সময়তে যদি আজান দেয়, কিছু কিছু বুড়া মানুষ যদি নামাজ পড়ে তাতে কি হবে? কি গো, ওরা ওই সেহের সময়তে আজান দেওয়ার কথা মানবে কিন্তু কবরে আজান দেওয়ার আর মানবে না, ঠিক না? আসুন বাবাজি